আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সবাই অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম চিকেন বিরিয়ানি রেসিপি। তো আমি আজকে একটা নতুন মশলা চিকেন বিরিয়ানিতে অ্যাড করেছি এবং ভালোই লেগেছে। তাই সেটারই আজকে আমি আপনাদের সঙ্গে রিভিউ দিব এবং আমি আজকে চিকেন বিরিয়ানিতে কি কি অ্যাড করেছি সেগুলো তো এখানে দেখিয়ে দিব আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন দেখে নিই। এখানে আমি চিকেন গুলোকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এই যে সেই মশলাটা, এটা হচ্ছে দেখতে গোলমরিচের মতো। এটার নাম হচ্ছে অল স্পাইস। মানে এটার মধ্যে নাকি 5টা স্পাইসের একসাথে গ্রান থাকে। তো আমি সেটাকে ফার্স্টে গুঁড়ো করে নিয়েছি। এর সঙ্গে আমি কিছু সাদা গোলমরিচ গুঁড়ো, কিছু দিয়েছি ব্ল্যাক বা কালো গোলমরিচ এবং এর সাথে আমি জয়ত্রী অ্যাড করে একটু থেতো করে নিচ্ছি। তো এগুলো আমি বিরিয়ানির মধ্যে অ্যাড করব। আর সঙ্গে যা যা আমি অ্যাড করেছি সেগুলো তো দেখিয়েই দিব। তো আমি এর সঙ্গে আরও যা যা অ্যাড করছি, এখানে আছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা রসুন পেস্ট এবং সামান্য একটু বাদাম পেস্টও কিন্তু আমি এখানে অ্যাড করব। তো চলুন এখন দেখে নিই। আর তো প্রথমে আমি হাঁড়িতে সামান্য পরিমাণে তেল দিয়ে এর মধ্যে আস্ত গরম মশলাগুলো অ্যাড করে দিলাম এবং যে মশলাগুলো আমি গুঁড়ো করেছি সেগুলো অ্যাড করে দিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, তারপর আদা রসুন পেস্ট এবং সেই বাদাম পেস্ট। বাদামের সঙ্গে হয়তো ভাবছেন যে বাদামের কালারটা এরকম কেন, এখানে আসলে টমেটোও ছিল। তো যাই হোক, লবণ দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি শুকনো গুঁড়া মশলাগুলো একে একে অ্যাড করে দেবো। আর এর চিকেন বিরিয়ানিতে আমি খুব বেশি যে মশলা অ্যাড করি তা কিন্তু না। তো এখন আমি সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি, ধনে এবং জিরা গুঁড়ো, এবং দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো। আর এই যে এখন দেখতে পেলেন, এটা কিন্তু লবণ না, এটা হচ্ছে চিনি। 1/2 টিস্পুন চিনি আমি এখানে অ্যাড করেছি। আর এক ফালি লেবুর রস, আপনারা চাইলে এখানে টক দইটাও ইউজ করতে পারেন। যেহেতু আমার বাসায় টক দই ছিল না, সেই জন্য আমি লেবুর রসটা অ্যাড করেছি। আর চিনিটা দিলে মানে বিরিয়ানির টেস্টটা খুব ভালো আসে, যেহেতু আমি লেবুটা অ্যাড করেছি। তো পানি দিয়ে আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। তারপর আমি ধুয়ে রাখা চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। তো চিকেনটা দিয়ে একটু আমি মোটামুটি কষিয়ে নেওয়ার পর আমি কেটে রাখা আলুগুলো অ্যাড করে দেব। কারণ চিকেন তো হতে বেশি সময় লাগে না, আর আমাদের বাসায় বেশিরভাগই বেবি চিকেন নিয়ে আসা হয়, যার জন্য বেবি চিকেনটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে থাকুন, আই হোপ আপনাদের ভালো লাগবে। আর এভাবে একবার হলেও বাসায় রান্না করে খেয়ে দেখবেন, আই হোপ খুব ভালো লাগবে। আর অল স্পাইস যে মশলাটা আমি অ্যাড করেছি, এটার ফ্লেভারটা আসলে রান্না করার সময় খুব ভালো বের হবে। এমনি হয়তো ওটা খুব ভালো পাবেন না, কিন্তু যখন রান্না করবেন তখন দেখবেন খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। একদম বিরিয়ানির মতোই লাগে। আসলে কি বলবো, আমি আসলে বুঝাতে পারছি না। তো যাই হোক, আলুটা দেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি। আর চিকেন থেকেও বেশ পানি উঠেছে, তো ভাবলাম একবারে আর একটু গরম পানি অ্যাড করে দিই, তাহলে একবারে হয়ে যাবে। তো বারবার আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় চিকেন রান্নাটা, তো সেই অনুযায়ী আমি আসলে দিয়ে দিলাম। তো আমি এখন পাউডার মিল্ক অ্যাড করেছি কোয়ার্টার কাপের মতো। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, অথবা দিলে কিন্তু খুব টেস্ট হয়। তো এটার কারণে হয়তো বা একটু বেশি ভালো লাগে মানে বিরিয়ানিটা খেতে। তো এখানে আমি বাসমতি চাল ধুয়ে নিয়েছি। তো আমার দেখতেই পাচ্ছেন চিকেনের গ্রেভিটা কিন্তু একদম ড্রাই করে ফেলেছি। শুকাতে শুকাতে একদম শুকিয়ে গেছে মোটামুটি। তো আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা চালগুলো এর মধ্যে অ্যাড করে দেব। খুবই ইজি প্রসেস। এভাবে করলে আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগে। আর এর সঙ্গে আমি বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি। আর কাঁচামরিচের আগাটা অবশ্যই একটু করে ভেঙে দিবেন বা কেটে দিবেন, যাতে জালটা না বের হয় কিন্তু গ্রানটা বের হবে। আর হয়তো বা খেয়াল করেছেন আমি প্রথমে কোনো ঘি অ্যাড করিনি, আসলে ঘিটা পরে দিলেই বেটার। ঘিয়ের গ্রানটা আসলে পরে আসবে, এটাই ভালো লাগে। আর আগে দিলে দেখা যায় আগেই ঘিয়ের গ্রানটা মানে ছড়িয়ে বের হয়ে যায়। তো যাই হোক, সামান্য আর একটু আমি চিনি অ্যাড করেছি এবং সামান্য লবণও অ্যাড করে দিলাম। লবণটা এই পর্যায়ে দিতে হবে, তাহলে চালের এবং
মাংসের ব্যালেন্সটা ঠিক থাকবে। এখন আমি সামান্য পরিমাণে আরও হাফ টি স্পুনের মতো গরম মশলা পাউডার অ্যাড করেছি। তো লবণটা মনে হলো আর একটু লাগবে, তো এরকম করতে করতে লবণ এবং পানি সব কিছু একসাথে দিয়ে দিলাম। তো দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো, এটা যতক্ষণ না বলক আসবে। আমি যদিও গরম পানি অ্যাড করেছি, তারপরেও একটু টাইম নিচ্ছে। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন চাল এবং পানি যখন বরাবর হয়ে আসবে তখন আপনারা চুলার আঁচটা একদম কমিয়ে রাখবেন। তো একদম কমিয়ে রাখার পর আমি 2-3 বার এভাবে আস্তে করে নেড়ে দিয়েছি সাইড থেকে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু চাউলটা ভেঙে যেতে পারে বা একদম নরম হয়ে যেতে পারে। আর পানির ইয়েটা তো দেখিয়ে দিলাম। আমি আসলে রান্না করতে করতে এখন আইডিয়া করে দিয়ে দিই, আমার আর মেজারমেন্ট করা লাগে না, জাস্ট চোখের আইডিয়া। তো সেই অনুযায়ী আসলে একদম বললাম না, কম পানি দিলেও কোনো সমস্যা নেই, মানে একদম চুলার আঁচটা কমিয়ে দেবেন। তো এভাবেই হয়ে গেল। আর আমার মনে হলো যে সাথে ডিম হলে ভালো হয়, তো ডিম সিদ্ধ করে এমনিই দিয়ে দিলাম, আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। আর সঙ্গে তো সালাদ থাকবেই। তো তৈরি হয়ে গেল আমার সুস্বাদু চিকেন বিরিয়ানি রেসিপিটা। তো ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক দোয়া। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।